সো এই যৌবনটা এটা আমাদের কাছে আমানত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংলগ্ন দৃষ্টিপাত করতে আমাদেরকে নিষেধ করেছেন, দৃষ্টি যাতে আমরা হেফাজত করি। এবং তিনি বলেছেন, দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমাকে কেউ দেয় যে এই দুই অঙ্গের পাপ কেউ করবে না, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেই। মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। দুই অঙ্গ কোনটা? দুই চোয়ালের মাঝখানে যেটা থাকে মানে জিহ্বা, আর হচ্ছে দুই পায়ের মাঝখানে যেটা থাকে মানুষের প্রাইভেট। এই দুই অর্গান, দুই অঙ্গের পাপ যদি কেউ করবে না বলে আমি নবীকে গ্যারান্টি দেয়, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেয়। এই দুই অঙ্গ দিয়ে বেশি পাপ হয় মানুষের, খেয়াল করে দেখবেন বেশি পাপ হয়। তো এই জন্য ইসলাম বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে হারাম করেছে, বিয়েকে হালাল করেছে। বিয়ের মধ্যে প্রশান্তি আছে, প্রাপ্তি আছে, দায়িত্বশীলতা আছে। অনেকে বলে যে আমি লিভ টুগেদার করবো, এখানে ইসলামের এত সমস্যা কেন? আমি আমার সূরা নূরের একটা লাইভ সিরিজ করতেছি, ওখানে বিস্তারিত বলেছি যে এখানে অনেক সমস্যা আছে। আপনি এই বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, ঢাকা মেডিকেলের ডাস্টবিনে প্রায় নবজাতক বাচ্চা পাওয়া যায়, পত্রিকায় আসে, হয় জীবিত নয় মৃত। ওই যে বাচ্চাটা যে আপনি প্রাণ নষ্ট করলেন, এই অধিকার কি আমার আছে? নাই। কারো প্রাণ হরণের অধিকার তো আমার